তো খুব খারাপ, এই তিপ্পাল টিপ্পাল ছেড়া বৃষ্টির সময় বৃষ্টি ঢুকে যায়। হ্যাঁ, ভিজে যায় তো। আমরা বাচ্চাটাকে নিয়ে খুব কান্না করে, বিদ্যুৎ চমকালে বাচ্চা চমকি চমকি ওঠে। আচ্ছা আচ্ছা, এবার কষ্ট হয় না থাকেন তো? খুব কষ্ট হয় স্যার আপনাকে অনেক অপরবেলা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই দিদি ভাইয়ের এই যে ঘরের পরিস্থিতি খুবই খারাপ, আমি যদি এই ঘরটা করে দিতে পারি। ভালো আছেন? এই আছি, মোটামুটি খুব খারাপ অবস্থায় আছি। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? তনুজা বিবি। তনুজা বিবি, এখানেই থাকেন? হ্যাঁ, এই ঘরেই থাকি। এই ঘরেই থাকেন? হ্যাঁ, এই ঝড় বৃষ্টিতে আমরা থাকতে পারি না ঘরে, বাচ্চাটাকে নিয়ে ধরে ধরে বেড়াতে হয়, রাতে ঘুমাতেও পারি না আমরা। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী কি করে? আমার স্বামী অসুস্থ। আসেন ভিতরে যান। সুস্মিতা যা। এই ঘরেই থাকেন? হ্যাঁ স্যার, দেখুন এই ঘরেই থাকি। আচ্ছা আচ্ছা, আর রান্না বান্না কোথায় করেন? এখানে? রান্না এখানেই করি। তো এই ঘরের মধ্যে ঘরের অবস্থা তো খুব খারাপ, এই তিপ্পাল টিপ্পাল ছেড়া বৃষ্টির সময় বৃষ্টি ঢুকে যায়। হ্যাঁ, ভিজে যায় তো। আমরা বাচ্চাটাকে নিয়ে খুব কান্না করে, বিদ্যুৎ চমকালে বাচ্চা চমকি চমকি ওঠে। আচ্ছা আচ্ছা, এবার কষ্ট হয় না থাকেন তো? খুব কষ্ট হয় স্যার আপনি কিভাবে এনার খবর জানলেন? আমি এখানে অঙ্গনওয়াড়ি সেন্টার আমার, হ্যাঁ। তো সেই হিসেবে আমি ওকে খুব ভালো করে চিনি, খুব ভালো করে জানি। আচ্ছা, ও আচ্ছা। কতটা বলতে পেরেছে জানি না, হ্যাঁ। ওর পরিস্থিতি খুব খারাপ। আমাদের মনে হয় যে আমরা যদি ওর কিছুটা করতে পারতাম ধন্য হতাম, কিন্তু হয়তো আমাদের উপায় থাকে না সব সময়। আচ্ছা তো আচ্ছা, আপনাদের শরণাপন্ন হয়েছি, আপনারা যদি ওকে একটু সাহায্য করেন হ্যাঁ। ও খুব তো উপকৃত। ঘরের অবস্থা দেখলাম যে খুবই খারাপ, এভাবে একটু দয়া করে ঘরটা যাতে হয়। তো আপনাদের সংসার কিভাবে চলে তাহলে? ওই যে পাড়ার লোকে দেয়, সাহায্য করে। পাড়ার লোকে সাহায্য করে তারপরে চলে? হ্যাঁ, চলে। তো এখন আপনাদের কিসের প্রয়োজনে? ঘর, ঘর। মানে ঘরটা যদি একটু ঘিরে দেওয়া যায় তাহলে ভালো হয়, তাই তো? ওপরটা তো টালি, কোন সময় ভেঙে পড়তে পারে স্যার। যা ক্ষতি যা এ তো দুর্বলতা, সুবলতা না হলে তো টালিটা থাকবে না। ভার হলে জলে ও তো ভেঙে পড়ে যাবে। আচ্ছা কোনো আচ্ছা, মানে এসে লাফায়। আপনাদের বাড়িতে কল নেই? কল, টিউবওয়েল? টিউবওয়েলটাও নেই স্যার। টিউবওয়েলে নেই? না তো জল কোথা থেকে নিয়ে আসেন? জল ওই যে ওই পাশের বাড়ি থেকে পাশের নিই। বাড়ি থেকে নিয়ে। আর বাথরুম? বাথরুম ওইটা। এটা বাথরুম? বাথরুমের অবস্থা তো খুব খারাপ। এই হলো বাথরুম। এই বাথরুমে তো আপনার যেতে পারেন না মনে হয়? না, না, আমি দিনে মানে যেতে পারি না। ওভাবেই বাথরুমে যান? না, না, ওই বস্তা মস্তা মানে বস্তা টস্তা দিয়ে ঘিরে টেরে দিয়ে তারপর বাথরুমে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ। বৃষ্টি যখন হয় ঘরে জল ঢুকে যায়? হ্যাঁ, ঘর ভিজে যায় তো, আমরা শুতেই পারি না। শুতে পারেন না? না, ওই পাড়াতে একজন দিয়েছে, হ্যাঁ। সাহায্য করেছে, তাই লাগিয়েছে। নাহলে জল তো ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, এইটা পাড়া থেকে কেউ হ্যাঁ, এটা পাড়া হ্যাঁ, থেকে পাড়া দিয়েছে, থেকে দিয়েছে। মানে বৃষ্টি আটকানোর জন্য। এটা বৃষ্টি আসলে আমার বাড়ি পালিয়ে যায়, বাচ্চাটা কোনো যত রাতে রাত একটা যত মানে রাতে আমরা বাচ্চাটাও ঘুমাই না। আপনাদের বাড়ি এটা? ও, মানে বৃষ্টি টিষ্টি হলে ওদের বাড়ি মানে যাত্রার বাড়ি চলে যান, তাই তো? আমার বাচ্চা খুব কান্না করে মেঘ লাগলে, বৃষ্টি ও তো ঝড় আসলে তো ভয় করবে বাচ্চা মানুষ। এবার মাও চলে যায় কোথায়, টালি মেরে ভেঙে পড়বে, ক্ষতির অবস্থা খারাপ আছে, পরিস্থিতি সবই তো দেখছে। আর ওনার স্বামীর টিভি হয়েছে, উনি খাটতে খাটতে আপনার সময় টিভি হয়েছে? হ্যাঁ, ও তো দেখলে কৃষ্ণনগর থেকে রায় দিয়েছে যে যে কদিন থাকে টুকটুক করছিল কঙ্কা এই দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এরকম যে করে কি, বেড়ায়। এদের মতো আর নাই কোথাও। আপনার স্বামী কি কাজ করতো? গাড়ি চালাতো। গাড়ি চালাতো? এখন আর কিছু করতে পারে না? না, এখন পারে না। মানে এখন তাহলে আপনি প্রায় বলা চলে ভিক্ষা টিক্ষা করে পাড়ার পড়শি যা দেয় সেভাবে সংসার চলছে? ওইভাবেই চলছে। আর এটা পাড়া থেকে সবাই ও দেয়, এই যে পুরনো কাপড়, ওই যে পুরনো জামা কাপড় ও, পাড়া থেকে ও ওগুলো পাড়ার লোকজন পুরোনো জামা কাপড় গুলো দেয়? হ্যাঁ, হ্যাঁ। তো এই হচ্ছে এনাদের ঘর, ঘরের অবস্থা এতটাই খারাপ, মানে সত্যি খুবই খারাপ। এই যে মানে টিপ্পাল টিপ্পাল দিয়ে রেখেছে। কেটে চলেই গেছে। হ্যাঁ, আর কি এই দেখেন যে বিছানা কি অবস্থা, এ তো খেতার কথা সবই কিছু নেই। রান্নায় গ্যাসে এখানে করেন? কোন রকম ওই ওর একটা কানা ভাই আছে, হ্যাঁ। সেই কানা ভাইটা তাহারই রেট না, সেই দিয়ে গেছে যে দিদি তুই রান্না করে খা। তো এটা আপনার ভাই দিয়েছে? এটা আমার ভাই দিয়েছে। ও, ওর বলতে কিছুই নেই, হাত আর পা। মানে শরীরটা মানুষটা ছাড়া আর কিচ্ছু নেই আপনার মধ্যে? একদম ওই যে আমি একটা পুরো পূর্ণ দেহটা ছাড়া শাড়ি ওর দিয়েছি, কিছু। ওই শাড়িটা আমি দিয়েছি। ওটা আপনি দিয়েছেন? ছেঁড়া। আপনার বাচ্চা কোটা? আমার একটাই বাচ্চা। এই মেয়েটাই আপনার হ্যাঁ, মেয়েটা। স্কুলে পড়ে? হ্যাঁ, পড়ে। বাবু তুমি পড়াশোনা করো? ওই যায় হ্যাঁ, বলো, সেরকমই। কি নাম তোমার? বলো নাম বল। এই নাম বলবি তো, কথা বলবি আচ্ছা তো, সেরকম। কথা বলবি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই দিদি ভাইয়ের এই যে ঘরের পরিস্থিতি খুবই খারাপ, আমি যদি এই ঘরটা করে দিতে পারি আপনারা
বেশি বেশি করে শেয়ার করবেন যেন দিদি ভাইয়ের ঘরটা আমি করে দিতে পারি। তো যাই হোক, আপনাকে আজকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনার বাড়িতে বাজার আছে, চাল ডাল এসব আছে? না নেই। কিচ্ছু নেই? আপনি তো দেখতেই পাচ্ছেন কিচ্ছু নেই। মানে বাজার টাজার কিচ্ছু নেই? তো আমি আজকে আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, আপনার যা যা মানে প্রয়োজন, আপনার বাজার যা যা লাগবে, ঠিক আছে, মানে যা আপনার খেতে ইচ্ছে করছে এবং আপনার বাচ্চাটার যা খেতে ইচ্ছে করবে আপনি নিয়ে আসবেন, এবং আমি দেখি আমি চেষ্টা করব আপনার ঘরটা আমি যত তাড়াতাড়ি পারি করে দিতে, ঠিক আছে? মানে তাহলে আমি চেষ্টা করবো আর কি। হয় এইটুকু করে দাও তুমি, ওর ঘরটা দেখার মধ্যে বেশি কষ্ট হয়। হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, এই যে আষাঢ় শ্রাবণ মাস আসছে, এই দেখো ঝড় বৃষ্টি স্যার আমার ঘরটা একটু আপনাদের হাত করে বলছি, ঘুমোনোর অবস্থায় ডাকে একটা সাপ আপনারা করে দেন তো আমি বাচ্চাটা নিয়ে একটু শান্তিভাবে রাতে ঘুমাতে পারি। একদম ঠিক বলেছে। স্যার আমি হাত জোর করছি, আমার মাও নেই, আমার বাবাও নেই, আমার পৃথিবীতে কেউ নেই, আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ নেই। আপনার বাবা মা নেই? না, আমার বাবা থাকছে, আমার বাবা সে নেই। বাবা বাইরে থাকে, মারা গেছে বাবা, কেন বাইরে আছে। সেটা মা না থাকলে যা হয়। ঠিক আছে, আমি দেখছি। তো বন্ধুরা, আপনারা এই দিদির মুখের দিকে তাকিয়ে যদি আমাকে একটু পাশে থাকেন, আমার পাশে থাকেন, তাহলে এই দিদির ঘরটা আমি করে দিতে পারবো। আমি চেষ্টা করব, ঠিক আছে? আমি চেষ্টা করব। সাপ ঢুকেছে এখান দিয়ে, সাপ বাচ্চা নিয়ে ঝেড়ে ধরে। আচ্ছা, ঘরে সাপ ঢুকে যাচ্ছে? এই তো দেখতে পাচ্ছি স্যার, এই তো ঢুকবেই অটোমেটিক। ঢুকছে আর এত ভাঙাচোরা এই বড় ঘরই তো না। নাটি সাংরা নিয়ে এসে ঝড়ের মধ্যে ঢুকে দেখো গরু ঘর স্যার আপনি বহু জায়গায় গিয়েছেন, দেখেছেন এইরকম পরিস্থিতি দেখেছেন? সেটাই তো, পরিস্থিতি খুবই খারাপ। যাই হোক, আমি পাশে থাকবো, আপনার সমস্যা নেই। আমি আজকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, বাজার করতে গেলে আমার দেরি হয়ে যাবে, অনেক দূরে যাব, ঠিক আছে? আমি আপনাকে টাকা দিয়ে যাচ্ছি, আপনি বাজার করে নেবেন আপনার যা যা লাগবে। এখানে কিছু টাকা আছে, হ্যাঁ, এটা রাখেন আপনি, আপনার যা যা প্রয়োজন, ঠিক আছে? আমি আপনার ভাইয়ের মতো, হ্যাঁ, এটা আমি দিয়ে গেলাম। হ্যাঁ, এই টাকাটা দিয়ে বাজার করে নেবেন আপনার, ঠিক আছে? আপনি ভালো থাকবেন স্যার, আপনাকে অনেক অপরবেলা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। না না, ঠিক আছে, শুনুন, আমি তো ভালো আছি, উপরওয়ালা আমাকে ভালো রেখেছে, আমি চাই আপনারা যাতে ভালো থাকেন, ঠিক আছে? অনেক ভালো থাকে। এটা আমাদের সব হয়তো আমরা তোমার বয়সে কত ছোট জানো আমাদের থেকেও। ঠিক আছে, আমি আপনাকে চেষ্টা করবো, এই ঘরটা তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব। আমি খুব ভালো করে যদি না পারি, মোটামুটি টিন দিয়ে থাকার মতো করে একটা ঘর করে দেওয়ার চেষ্টা করবো দিদির জন্য, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই দিদির এই ঘরটা আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো, যদি করে দিতে পারি তাহলে এই দিদি যেন ভালো করে থাকতে পারে বাচ্চাকে নিয়ে, তাই তো? ওই মেয়েটাকে না শিয়ালে কামড়েছে, ঘর থেকে দৌড়ে পালিয়েছে এইখানটা। আচ্ছা আচ্ছা, ঘরে শিয়াল ঢুকে যায়? আমার বাড়ি থেকে আমি কেড়ে নিয়েছি শিয়ালের মুখে থেকে। এই বাচ্চাটাকে? দেখি, তোমাকে শিয়াল কামড়ে নিয়েছিল? টাকা স্যার রাখলে স্যার হয় এই যে ও, মানে ঘরে ঢুকে শিয়াল নিয়ে চলে যাচ্ছিল? বাবারে বাবারে, আমার বাড়ি পাতনি চলে গেছে আর আমি তখন চিল্লাচ্ছি, ওগো দৌড়ি আসো, আর শিয়ালা নিয়ে পালালো। আমি ঠিক আছে, আর শিয়াল নিয়ে যাবে না। আমি আপনাকে কথা দিলাম, আপনার ঘরটা আমি করে দেবো, ঠিক আছে? আমি বলে দিলাম, ঠিক আছে? আমি আপনার ভাইয়ের মতো শুধু আশীর্বাদ করবেন, আর কিছু লাগবে না, যেন আপনার এই ভাই ভালো থাকতে পারে, এটা আশীর্বাদ করবেন। আর আপনার ঘরটা আমি করে দেবো, ঠিক আছে? আমার যত কষ্টই হোক, যেভাবেই হোক, আপনাদের ঘরটা আমি করে দেবো, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? আমাকে কয়েকদিন সময় দিতে হবে। আপনি খুশি তো দিদি? খুশি ভাই, তোমার প্রতি আমার ভালোবাসা দিন দিন, শ্রদ্ধা ভালোবাসা বেড়ে ওই যে যাচ্ছে। বললাম ভগবান তুমি, ভগবান না না তুমি না, আমার যে একটা ফোনে এতটা ইয়ে দাও, মর্যাদা দাও। এই দিদি আপনার জন্য আমাকে ফোন করেছিল, এই দিদি ভাই। ছোট, ওর প্রতি আমার সম্মান দিন দিন বেড়ে ঠিক আছে, আপনার ঘর আমি করে দেবো, ঠিক আছে? আমাকে একটু সময় দিবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই দিদি ভাইয়ের ঘরটা আমি খুব তাড়াতাড়ি করে দেবো, কারণ আমার একটা জিনিস খারাপ লাগলো যে ঘর থেকে ওনার মেয়েকে শিয়ালে নিয়ে চলে যাচ্ছিল। ঘরের অবস্থা এতটাই খারাপ, দরজা নাই, কিছু নাই, তিপ্পাল দিয়ে ঘেরা। তো যাই হোক, আমি ঘরটা আপনার খুব তাড়াতাড়ি করে দেবো, ঠিক আছে? আমি কথা দিলাম, একটু সময় লাগতে পারে, কিন্তু আমি করে দেবো, ঠিক আছে? উপরওয়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি আপনাকে করে দেবো, ঠিক আছে? একটু সময় লাগুক, করে দেবো। যে টাকা আমি দিলাম, আপনার যা যা বাজার লাগবে, কাপড় লাগবে, সবকিছু আপনি নেবেন কিনে, আর আমি দেখছি খুব তাড়াতাড়ি আপনার ঘরটা আমি করে দেবো, ঠিক আছে দিদি? ভালো থাকবেন, হ্যাঁ? মেয়ের জন্য একটা জামাও কিনবো। আর আপনার মেয়ের জন্য একটা জামা কিনে নেবেন, হ্যাঁ? ঠিক আছে।